17 বছর পরে একজন বাংলা লুথার কিং দেশে ফিরেছেন। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তা আমরা দেখলাম তিনি কি প্ল্যান নিয়ে এসেছেন। প্ল্যান দেখতে গিয়ে আমি দেখলাম তিনি বলেছেন যুবকদের তিনি বেকার ভাতা দিবেন। তা আমরা বলতে চাই পৃথিবীর প্রত্যেক দেশ এই যুবকদেরকে দক্ষ করার জন্য, যোগ্য করার জন্য চমৎকার প্ল্যান নিয়ে থাকেন। আর এদিকে আমাদের লুথার কিং প্ল্যান নিয়েছেন, তিনি আমাদেরকে বেকার ভাতার কার্ড দিয়ে তার চাকর বানিয়ে রাখবেন। আমরা সবার আগে তার এই অসম্মানজনক ভাতাকে আমরা প্রত্যাখ্যান করলাম। তিনি হয়তোবা ভুলে গিয়েছেন আমরা ইবনে সিনার উত্তরসূরি, আমরা আল বেরুনির উত্তরসূরি, আমরা আল খাওয়ারিজমের উত্তরসূরি, আমরা তিতুমিরের উত্তরসূরি, আমরা হাজী শরীয়তের উত্তরসূরি, আমরা শেরে বাংলার উত্তরসূরি। আমরা জ্ঞানে, বিজ্ঞানে, সমরে, কৌশলে পুরো বিশ্বকে আমরা নেতৃত্ব প্রদান করতে পারি। কাজেই ভুয়া ফ্যামিলি কার্ড, ভুয়া কৃষক কার্ড আর বেকার ভাতার স্বপ্ন আমাদেরকে দেখাবেন না। যদি পারেন আপনার কর্মীদেরকে আপনারা একটি বেকার ভাতা প্রদান করেন, কারণ আপনাদের কর্মীরা যে পরিমাণে চাঁদাবাজি করে, এটা প্রদান করলে অন্তত চাঁদাবাজি কিছুটা হলেও কমে যাবে বাংলাদেশে। ক্ষমতায় আসার পরে 20,000 কিলোমিটার খাল খনন করব। তাহলে তারেক রহমানকে এবং তার কর্মীদেরকে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগামী 5 বছরে 11 কিলোমিটার খাল খনন করতে হবে, যা কোনোদিন সম্ভব নয়। 3,50,000 কোটি বৃক্ষরোপণ করবেন বাংলাদেশে। তাহলে প্রত্যেকদিন তারেক রহমানকে ঘুম থেকে উঠে তার কর্মী সহ আমাদেরকে 2,74,000 বৃক্ষরোপণ করতে হবে, যেটা সম্ভব না কখনোই। এই সমস্ত উল্টা পাল্টা প্ল্যান দিয়ে ভাওতাবাজি সবার আগে আপনি বন্ধ করেন। আপনারা চিন্তা করেন, দেখুন তরুণরা কি চায়। তরুণরা চায় ইনোভেশন, চাই ক্রিয়েটিভিটি, চাই ডাইনামিজম। আপনার মতো এরকম ফ্যামিলি কার্ড, বেকার ভাতার কাটার গল্প আমরা শুনতে চাই না। আমরা নিজেরা দক্ষ এবং যোগ্য হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে এদেশের বেকার সমস্যাকে সমাধান করে নিজেরা আমরা ভালো কিছু করতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা শুনেছেন আমাদের জুলাই সহযোদ্ধাদেরকে বর্তমান সরকারের পেটুয়া বাহিনী, পুলিশ আক্রমণ করেছে, গুলি করেছে। প্রায় শতাধিক আমাদের ভাইরা আহত হয়েছে। তা আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভাইদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন, আমিন। সম্মানিত ভাইরা, আপনারা দেখে থাকবেন আমাদের এই অপার সম্ভাবনাময় বাংলাদেশকে দেশের অগ্রগতি, উন্নতি এবং স্বাধীনতা রক্ষার জন্য তরুণ এবং যুবকরা বারবার বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছে তারা আগামী দিনে এই বাংলাদেশে কোনো স্বৈরাচার, কোনো আধিপত্যবাদ শক্তিকে মেনে নেবে না। আপনারা দেখে থাকবেন 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ এবং 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে 24 জুলাই অভ্যুত্থান। প্রত্যেকটি আন্দোলনে আমাদের তরুণ ছাত্র সমাজ বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। এত রক্ত, এত জীবন, এত পরিশ্রম দেওয়ার পর আমরা এখন পর্যন্ত কোনো একটা অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করতে পারি নাই। এই যে অগ্রগতির পিছনে বাধা, এত জীবন, এত রক্তর পরেও স্বপ্নের দেশ গড়তে না পারা, এর পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমাদের নেতৃত্বের দুর্বলতা, আর দ্বিতীয় হচ্ছে আধিপত্যবাদ, ভারতের কূটকৌশল।